আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো রেডি হয়ে গেলাম। আজকে তো সকাল থেকে ভিডিওটা করি নাই, দুপুরে শুরু করলাম। তো ওই তো মার বাসায় যাচ্ছি। তো আমিও বোরকা পরে নিলাম, মেয়েরাও রেডি হলো। এরপরে তো অটোতে উঠে চলে গেলাম। তো আমাদের বাড়ি থেকে তো মার বাসা বেশি সময় লাগে না। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমার দুই মেয়ে, আমি আর আমার ওদের বাবা সাথে ছিল। তো ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তারপরে তো চলে আসছি, তো আরও আগে আসছি। এখন এই তো দুপুরের খাবারের সময়, তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমার মা এখানে তো অনেক ধরনের সবজি তরকারি আমার ভাইয়ের বউ রান্না করছে। তো এই তো ডিম রান্না করছে, এরপর মুরগির মাংস, ডাল, সবজি, ভাজি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তো আমার মা আবার টমেটো সস বানাবে। তো টমেটো সসের জন্য ওখানে টমেটোটা গালিয়ে নিয়েছে, গালিয়ে ব্লেন্ডার করে নিয়েছে, এখন ওটা দিয়ে সস বানাবে। আর এদিক দিয়ে আমার ভাইয়ের বই তো পেঁয়াজও ভাজতেছে, আর আমার মেয়েরাই তো নুডলস রান্না করা ছিল, তো পেঁয়াজু আর নুডলস খেয়ে নিচ্ছে দুই মেয়ে বসে বসে। তো এখানেই তো সসটা আমি বানাবো, তো আমার জন্যই মা টমেটোটা সিদ্ধ করে এরপর রেখে দিছিল। তো আমি আসার পরে মা ব্লেন্ডার করলো, ব্লেন্ডার করে চালনিতে চেলে রেডি করে দিল। তো এখন আমি তো সসটা বানাবো। তো প্রথমে টমেটো যে পিউরিটা ওটা দিয়ে দিলাম, এরপরেই তো তেঁতুল দিলাম। তো তেঁতুলটা আমি গুলিয়ে তারপর ছেঁকে রাখছিলাম, তেঁতুলের যে কাঠটা। আর এদিকেই তো আমার ভাইস্তা পানি খাচ্ছে খুব সুন্দর করে মগ হাতে নিয়ে। এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে এরপর ভালোভাবে একটু জাল করে নিয়ে এরপরে আমি যা যা দিতে হয় সব কিছুই দিব। তো এখানে তো ভিনেগার দিয়ে দিলাম, এরপরে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছি, কর্নফ্লাওয়ারটাও দিব, মরিচের গুঁড়া দিব, আবার চিলি ফ্লেক্সও দেওয়া যায়। তো এই তো কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখছি। তো ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর তেঁতুলের কাঠ দিলাম, ওটা দেওয়ার পর একটু জাল করে নিয়ে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই তো পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। ঝাল মিষ্টি টক সব মিলিয়েই তো সসটা হবে। তো এখন টমেটোর দাম একটু কম আছে, আর দেশি টমেটো, তাই বাসায় একটু সস বানিয়ে নিলে সামনে তো রোজা, সব ধরনের ভাজা পোড়া দিয়ে খাওয়া যাবে। আর আমি এদিকে দেখেন আমার হাতে কাপড় বেঁধে নিছি যাতে করে ছিটা আসলো না জলে, কারণ এই টমেটো সসটা বানাতে গেলে অনেক ছিটা আসে হাতে, আর হাতে লাগলে অনেক জ্বলে ওঠে, এজন্য কাপড় বেঁধে রাখছি। এখন এই তো দিয়ে দিব সবশেষে আমি কর্নফ্লাওয়ার গুলানোটা, এটা দিয়ে এরপর নাড়াচাড়া করতে করতে একটু ঘন হয়ে আসলে যখন একটু পিরিজে দিয়ে দেখব যে এটার থেকে পানি বের হয় কিনা, যদি দেখব আঠা আঠা তাহলে হয়ে যাবে। তো সসটা তো বানিয়ে রেখেও দিয়েছিলাম, তো বয়মে ভরে নিছি। আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখানেই তো নাস্তা, রুটি ভেজে এখন এই তো নাস্তাটা সবাই মিলে খেয়ে নিব। তো এদিকেই তো আমার ভাইস্তা বসে আছে, তো ও আগে নাস্তা করে নিয়েছে। তো এখন আমরা ডাকতেছি আসো আমাদের সাথে একটু করো নাস্তা, ও করবে না। তো নাস্তার পরে তো চাও খেয়ে নিচ্ছি। এরপর এদিকে এই তো দুপুরে রান্নার আয়োজন করা হচ্ছে। তো এই তো আমার ভাইয়ের বউ রান্নাটা বসায় দিচ্ছে। তো শোল মাছ দিয়ে এরপর আলু দিয়ে রান্না করবে, আলু পেঁয়াজ টমেটো দিয়ে। এখানে তো সসগুলো রাখা হচ্ছে, তো কিছুটা সস
ডিপে রেখে দিবে, আর যেটা খাওয়ার জন্য ওটা বয়মেই রাখবে। তো এই তো এদিক দিয়ে আমার ভাইয়ের বউ রান্না চলতেছে। তো এক চুলায় শোল মাছ রান্না বসাই দিছে, ওটাও হচ্ছে। আরেক চুলায় তো ইলিশ মাছ ভেঙে আর কি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবে। আর এই তো বাইলা মাছও রান্না করা শেষ। বাইলা মাছটা পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে ভুনা করে নিল। আর এদিকেই তো ইলিশ মাছের মিষ্টি কুমড়া দেওয়ার পর তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছের যে লেজগুলো ওটা কাটা বেছে এরপর দেওয়া হয়েছে। আর এদিকে এটা হচ্ছে মেথি দিয়ে রুই মাছ রান্না। তো আজকে অনেক আইটেমের রান্না হয়েছে, বাইলা মাছ, শোল মাছ, মেথি দিয়ে রুই মাছ, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো রান্না বাড়া শেষে এখনই তো সবাই মিলে খাবারটাও খেয়ে নিচ্ছি। খুবই মজার ছিল, প্রতিটা আইটেমই খুবই মজা লাগছে। তো মেথির তরকারিটাও মাশাল্লাহ খুব মজা লাগছে। শোল মাছের তরকারি, বাইলা মাছ, এরপরে মিষ্টি কুমড়া সবই মজা লাগছে। তা আমি মিষ্টি কুমড়া তরকারিটা খাইনি, কারণ ওটা তো ইলিশ মাছ দেওয়া, একটু অ্যালার্জি সমস্যা এজন্য। তো হাফিজার বাবা এসে ভাত প্রথমে খেয়ে নিয়েছে, এরপর আমরাও খেলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো আমরা বসে বসে সবাই মিলে কথা বলতেছি আর চিপস খাচ্ছি। তো বাচ্চাদের অনেক চিপস, তো সবাই মিলে আমরা বসে বসে খেয়ে নিচ্ছি। তো চিপস কিন্তু খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে। এই তো চারিদিকে অন্ধকার হয়ে সন্ধ্যাও হয়ে গেছে। এরপর আমার মা তো রাইস কুকারে অনেকগুলা চা বসাইছে। প্রথমে লিকার জাল করে নিয়েছে, এরপর তো দুধ মিশিয়ে নিচ্ছে। আর বাহির থেকে পুরি নিয়ে আসছে গরম গরম। তো এখানেই তো বিস্কিট, পুরি, চা এগুলো খেয়ে নিব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।